সেই জন্য কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাকের অনুগ্রহ পেলে, আল্লাহ পাকের রহমত পেলে আনন্দ করতে হবে, সে ঘোষণা আল্লাহ পাক করেছেন। সেই ভিত্তিতে আমরা কোরআন পেয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি, আমরা আমাদের ইমানের মূল রহমতুল্লাহ আলামিনকে পেয়ে আমরা খুশি। সেই জন্য যারা আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দিত হতে পারে না, তাদের নসিব মন্দ, কপাল মন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখলেন সেখানে ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহি অবশেষে একটি দলিল দিয়েছে ঈদে মিলাদুন্নবী পালন করার ব্যাপারে। আর এই দলিলটি অসংখ্য হানাফি মুফতিরা দিয়ে থাকে। কুরআনুল কারীম সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের অপব্যাখ্যা করে দলিল দিচ্ছে। সঠিক ব্যাখ্যা করে সে দলিল দিতে পারেনি, অপব্যাখ্যা করে দলিল দিয়েছেন। কি সেখানে এই ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহি সে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে তারা দলিল বানিয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার অনুগ্রহ এবং দয়া পেয়ে তোমরা আনন্দিত হও, খুশি হও। তো এই আয়াত থেকে তারা দলিল বানিয়েছে এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমাদেরকে আনন্দিত হবে। এই জন্য এই আনন্দের জন্য রাস্তায় রাস্তায় আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। কিন্তু আদৌ এই আয়াতটা সঠিক ব্যাখ্যা এটা নয়। কেন? কারণ আল্লাহ বলেছেন যে তোমরা আমার অনুগ্রহ এবং রহমত পেয়ে কি করো? আনন্দিত হও। তো আনন্দিত হওয়ার অর্থ কখনো এই নয় যে রাস্তায় রাস্তায় আপনাকে তাকবীর দিতে দিতে আনন্দ হতে হবে। আনন্দ হওয়ার অর্থ হলো এই যে আজকে আপনার ছেলের রেজাল্ট ফার্স্ট হয়েছে, তো ফার্স্ট হওয়ার পর আনন্দিত আপনি হলেন। আনন্দিত হতে গিয়ে কি আপনি রাস্তায় ঢোল বাজাতে বাজাতে, তাকবীর দিতে দিতে, ধ্বনি দিতে দিতে কি আপনি রাস্তায় আনন্দিত হন? না বাড়িতে আপনি সবাইকে মিষ্টি মুখ করান, সবাইকে খোঁজ খবরটা দেন? না, এটা হলো আনন্দিত হওয়া। তো আনন্দিত আল্লাহ হতে বলেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছেন, আল্লাহর অনুগ্রহ এবং দয়া আনন্দিত হতে বলেছেন। অতএব এই আয়াতকে তারা অপব্যাখ্যা করেছেন। এই আয়াতকে তারা সঠিক ব্যাখ্যা করে না, অপব্যাখ্যা করে বলছে ঈদে মিলাদুন্নবী দলিল বানাতে হবে। অথচ আদৌ যে এই আয়াতটার ব্যাখ্যা করেছে বড় বড় মুফাসসির কেরাম, তাদের মাথায় এই কথাই আসেনি যে ঈদে মিলাদুন্নবীর দলিল এটা হতে পারে, তাদের আসেনি। কিন্তু এই যে ভণ্ড মুফতি একে দলিল বানিয়ে দিয়েছে অপব্যাখ্যা করে। তার মানে বোঝা যাচ্ছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে এর ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। আজকে ধর্ম ব্যবসায়ী হুজুর, মাজার পূজারী যারা, হুজুর বিদআতি যারা আছে, তারা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করতে চাইছে। কেন? কারণ তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। অতএব এগুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো হলো বিদআত।